আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডেইলি লাইফস্টাইল বিডি। আজ আমি নিয়ে এসেছি একদম ঘরোয়া স্টাইলে হাতে মাখানো ছোটো মাছের চচ্চড়ি রেসিপি। এটা একদম সহজ কিন্তু স্বাদে অসাধারণ। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই ছোটো মাছ ভালো করে ধুয়ে কড়াইয়ে রেখেছি, যাতে ছোটো মাছ সহ বাকি সব মশলা ভালোভাবে মাখানো যায়। এখন আমি এতে যোগ করব কিছু মশলা, যা চচ্চড়ির স্বাদকে আরও বাড়িয়ে তুলবে। আসুন দেখি কি কি মশলা লাগবে। এখন কড়াইয়ে থাকা ছোটো মাছের উপর কেটে রাখা পরিমাণ মতো কিছু পেঁয়াজ দিব এবং কেটে রাখা টমেটো কিছু দিব। পেঁয়াজ দিবে হালকা মিষ্টি স্বাদ এবং আর টমেটো দেবে দারুণ একটি টকঝাল ফ্লেভার। আর এভাবেই কিন্তু আসল স্বাদ বেরিয়ে আসে। এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিব কড়াইয়ে থাকা ছোটো মাছগুলোতে। এরপর ছোটো মাছের চচ্চড়ির স্বাদকে বাড়ানোর জন্য আমি কেটে রাখা কিছু কাঁচামরিচ দিয়ে দেব। এরপর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো এবং সাথে দিব একটু সয়াবিন তেল, যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এবার সব কিছু হাতে ভালো করে মাখিয়ে নেব। এটাই কিন্তু আসল ট্রেডিশনাল টেকনিক। এতে মাছের প্রতিটি টুকরোর মশলার স্বাদ ভালোভাবে শুষে নেবে। পরিমাণ মতো লবণ দিয়ে আবারও মাখিয়ে নেব কড়াইয়ে থাকা মশলাগুলোকে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। জল বেশি দেব না, কারণ ছোটো মাছের চচ্চড়ি একটু শুকনো হলে বেশি সুস্বাদু লাগে। এখন ভালো করে নেড়ে নেব, যাতে প্রতিটি মশলাগুলো মাছের সাথে ভালো করে মিশে যায়। এখন ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে রাখবো, যাতে মশলার সমস্ত ফ্লেভার ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। মিডিয়াম আঁচে রান্না হবে, ধীরে ধীরে পানি শুকিয়ে যাবে আর মাছটা দারুণভাবে মাখা মাখা হয়ে উঠবে। সব শেষে ধনেপাতা দিয়ে একটু সাজিয়ে দিলাম। এটা শুধু স্বাদই বাড়ায় না, দেখতে আরো সুন্দর করে তোলে। সব কিছু এখন পারফেক্ট। এখন ছোটো মাছের চচ্চড়ি একদম পরিবেশনের জন্য প্রস্তুত। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফিজ।